গাছের সারা শক্তি কোনটা কোন মরিচ আমি নিজেও জানি না কাঁচা মরিচ নাগা মরিচ নইলে তাই ইংলিশ মরিচ দিতে পারে আমার কদু গাছ লাউর জানতাম না কিলা বড় করতাম কোনো স্ট্রবেরি গাছ ধরছিল মরিচ আর আরো আরো নাগা মরিচ দিছাতা উদ্যোগ কোনো তিন জাতি মরিচ এটা খিতার গাছ আল্লাহ জানি মনে হয় পুরি বিষ হইতে পারে আবার আলু শাক হইতে পারে আমি জানি না ও ঐতিহাসিক সব আমি নাগামরিচ মনে করছিলাম এখন এটা সর্ষে হয়েছে ওটা কিতা গাছ জানি না ওনা ফুল দেখায়নি দুইটা ফুল ধরছে ওটার 4টা গাছের মাঝে একটা ফুল একটা পেঁপ আর ফ্লাওয়ার চেরি ওই দেখো আমার মিন্টর গাছ আমরা চা খাই ডেইলি মিন্টর পাতা দিয়ে ওটা হইলে আমার কেল শাক আমার টমেটো গাছ টমেটো ধরছে বহর পাতা আছি বহর পাতা খাইছি আবার হোপফুলি দেখা আমার যদি হইতে পারে এটার মধ্যে আগে রয়েছিলাম লাই শাক খিতা শাক জানলাম না খেতে ওই মরকপি বা কপি দিস ইয়ার হার্ড ওয়ার্কিং আমার পেট অফ হয়েছে না কোনো সারা ফুল কিছু দেখলাম না কিছু খাইছি না খালি বাকর ভাত আছে মারিয়াম মারিয়াম সে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ শমি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সব ভালো আছেন আমি কেমব্রিজ থেকে কইরাম আপনারা সিলেটের ফুড়ি আজকে আসলে আমার হয়তো আমার টোন উনিয়া সব যারা আমার রেগুলার ফলো করেন তারা হয়তো একটু বা কইরা আমার ল্যাঙ্গুয়েজ একটু ডিফারেন্ট দেখিয়া আসলে এটা আমার সিলেটি ভাষার অ্যাকসেন্টে আসলে আমি সিলেটি ভাষায় মাত্রাম যারা মাত বুঝতো না এখান যে কইরাম এখানে তারা বুঝতো না কিচ্ছু করবার নাই তো যারা সিলেটি মাত বুঝরা আমার ভাই বোন তারারেও হই আমার অনেকে রিকোয়েস্ট করতে আমি এখানে সিলেটি ভাষায় ব্লগ দিই না সো সিলেটি ভাষায় ব্লগ দিই না আমি এক্সপ্লেন করছি পার্সোনালিও করছি আর এবাদেও আমি কইরাম সবর গেছে যেন না দেওয়ার কারণ হইল গিয়া যেন আমি চাইছি আমি ব্লগ যখন স্টার্ট করি প্রথম থেকেই চাইছি আমি আমার মানে কমিউনিটি একটু বড়তা হোক অনেক হয়তো সিলেটি ভাষা বুঝতো না চাইছি আমার সিলেটি মানে আমি তো প্রথমে স্টার্টিংও হই আমি সিলেট থেকে হইরাম শুদ্ধ মাতিও হই সিলেটি আমি খুব প্রাউড ফিল করি হই এর বাদে আমার ব্লগটা দিছি আমি শুদ্ধ ভাষায় যাতে আমার কাছে একটু ওয়াইড মানে পিপুলের কাছে আমার মেসেজগুলা যায় এর লাগিয়া এর বাদেও মাঝে মধ্যে আমি দিমু ব্লগ যেহেতু আপনারা সবাই রিকোয়েস্ট করডা এনিওয়ে মাতি রান্দিও লাই আর আজকে একটা রান্না শেয়ার করতাম চাইরাম এটা মানে কই থেকে লই আইসন টান খেয়ে দিছে টানরে গার্ডেনের সদু না লাউ আল্লাই জানে আমি এগুলোর নাম ফুরাদমে জানি না সেও কইরা জিকাইলাম সজন সেও কইন লাউ সেও কইন সদু সেও কইন কুমড়া মানে আমি নিজেও কনফিউজড কিতা এনিওয়ে আমি তো রানলাম এটারে মানে দেখিয়া তো লাগে মাংসর লগে যাইব আমরা সিলেটও মানে খুব জনপ্রিয় মাংসর লগে ওলা লাল সদু না লাউ মজা হয়েছে মাশাল্লাহ তো কইলাম আপনার লগে শেয়ার করি আর এবারকেও আমি কিন্তু কোনো করছিলাম না গার্ডেনিং করছিলাম না আমার ব্লগের স্টার্টিংও যে ক্লিপটা দেখা এটা আসলে গত বছর রেকর্ড করছিলাম এবছর আর করছি না এখানে লকডাউনও স্টার্ট হয়ে গেছিলাম মনটা খারাপ আছিল করছি না হই কোন সিচুয়েশনে যাইরাম গার্ডেনিং করবার আর রইছিল না মানে গার্ডেনিং করার মতো মন মানসিকতা আসিল না বা তখন আফসোস করি সবার গাছও দেখি মানে এসবে যে সুন্দর সুন্দর ভেজিটেবল করিয়া করডা দেখি আমার যে আফসোস লাগে সেখানে করলাম না তখন আর কি তা করা মানুষের গার্ডেনের কেউ কিছু দিলে খাই আর কি তো সদু আইলো মানে সদু আনলা বাদে নাগামরিচও এটা লগে লই আইসই ও নাগামরিচর সারা রাখমু ইনশাল্লাহ নেক্সট ইয়ার করবো নাগামরিচ আবার আমার হাতও হয় জানি না কোনো কারণ ছাড়া এনিওয়ে আজকের ব্লগটা দিয়া আমি মানে আমার রান্নাটাও শেয়ার করিলাই আর আমার নেক্সট 2-3টা ব্লগও আমি কিছু গার্ডেনিং দেখাইমো আমার গার্ডেনিং নাই আমার বড় বইনর ঘরের গার্ডেন দেখাইমো তান ঘরে বেড়ানির গেছিলাম খুব সুন্দর তান গার্ডেনিং তাইনও নতুন শিখছইন বাট মাশাল্লাহ টানা তো খুব ভালো গার্ডেনিং মানে বাক্কা বুত্তা জিনিস করিলাইলা তাই ভেজিটেবলস
মাংস রান্না তো আল্লাহ দিলে কম বেশি সবেও জানোই, আর এটার মাঝে আলাদা কিচ্ছু নাই। আমি একদিন এক নমুনার রান্ধি, আর নর্মালি তো আমি রান্ধলি তো ওইটা প্লেটও সাজাইয়া রাখি না, যেহেতু আমি রেসিপি শেয়ার করতাম এর লাগিয়া প্লেটও লইয়া রাখছি। সো দেখলেও বোঝা যায় আর কিতা কিতা দিমো। এর বাদেও কইয়া দিলাম হাফ টিস্পুন হলুদের গুঁড়া দিলাম, 1 টিস্পুন মরিচের গুঁড়া দিলাম, হাফ টিস্পুন কারি পাউডার দিলাম, হাফ টিস্পুন কোরিয়ান্ডার পাউডার দিলাম, আর হাফ টিস্পুন জিরা পাউডার দিছি। আর গরম মশলা এটা আমার আতর বানানি, এটা আমার ফাইবা, আমার চ্যানেলও গেলে ফাইবা। এটার রেসিপি খুব বালা গ্রান করে, এটা অবশ্যই ট্রাই করবা। আর তো তেল দিলাম, তেল দেওয়ার বাদে তো গরম মশলা দিলাইমু, দিয়া একটু নাইস একটা গ্রান হওয়ার বাদে আদা রসুন পেঁয়াজ ওটা দিলাইমু। পেঁয়াজ দেওয়ার বাদে একটু পালা করে এটারে করা লাগবো, মজানি লাগবো, যেটা সিলেটি ভাষায় কয়। আমি আজকে চেষ্টা করতাম বালাইলে সিলেটি মারতাম। আমি নর্মালি অত সিলেটি মারতি না, আমার তো মিক্সড থাকে ল্যাঙ্গুয়েজ। আর যেহেতু আমার ভালোও লাগে সিলেটি মারতে, শান্তি শান্তি লাগে। শুদ্ধ ভাষায় মাথা তো যারা সিলেটি রেগুলার মাতোই তারা একটু ডিফিকাল্ট হয়। সো আমি সবসময় চেষ্টা করি ডিফিকাল্ট হইও যাতে আমরা কালচার, আমরা সবটা যাতে যারা সিলেটি নাই একটু বুঝরাতো কিতা কইলাম সবার যাতে ফুসি যায়, এর লাগেও কিন্তু আমি শুদ্ধ ভাষায় চেষ্টা করছি আমার ব্লগ দেওয়ার লাগিয়া। এনিওয়ে এখন পেঁয়াজ ওটা একটু মজানির বাদে এখানেও আমি আমি আদা রসুন ইউজ করি, আমি ফ্রোজেনটা ইউজ করি লাই। ফ্রেশ ইউজ করলে খুবই ভালো। আমি আসলে সবসময় সহজ পদ্ধতিতে করার চেষ্টা করি, ইজি যেবাদি লাইফও যায় আমি ওটাও ইউজ করি। সো আমার কাছে বাসার সবসময় আদা রসুন থাকে ফ্রোজেন। এখন আমি মিট ইউজ করবো, এটা আবার আমার কুরবানির মাংস বালা করি দইয়া রাখছি আমি। আর সদু না লাউ যেটা ওটারও কাটিয়ে রাখলাম। আর এখন আমি মিট সারি দিমো। আমি নর্মালি মিট সারি দিই আগে, বাট মাঝে মাঝে আমি মশলাও দিই আগে, যে সময় জিলা ভালো লাগে। সো আজকে আমি আগে মশলাও দিলাইমো, দিয়ে একটু মজাইমো, মজানির বাদে। আর যখন হইব 1 মিনিট 2 মিনিট মজানির বাদে আমি মিট সারি দিমো। এরপরে আমি আরও কিছু সময় বালা করে খসাইমো। কিছু সময় ওলা মাংস খসানির বাদে আমি লিড দিয়া ডাকি রাখবো, আর মিডিয়াম টু হাই ফ্লেমও রাখবো। রাখি আমি মাংসরে বালা করে কুক করবো। মাংস কুক করতে যেহেতু একটু সময় লাগে, তো যত সময় লাগে মাংসর, আমি এটার আসলে কোনো স্পেসিফিক কোনো টাইম হইতাম পারতাম না। 1 ঘন্টা হইতে পারে, 1.5 ঘন্টা হইতে পারে। সো আমার লাগছে মাংস 1.5 ঘন্টার মতো কুক করা লাগছে। আমি মিডিয়াম ফ্লেমও কুক করছি, প্রথমে একটু হাই ফ্লেমও আসিল। যে কোনো কারি মশলা খসাইলে প্রথমে একটু হাই ফ্লেমও দিলে বালা তেলটা সুন্দর করে উপরে বায়, আর মশলা খাইতে মজা হয়, আর কালারও সুন্দর হয়। এটা হলো একটা টিপস। এনিওয়ে আমার মাংস দেখুন খুব সুন্দর করে পানি বার হয়েছে, আমি এক্সট্রা কোনো পানি ইউজ করছি না এখনও। আর ওরকম খসাইছি, মাঝে মধ্যে নাড়ি চাড়ি দিছি আর কি, দিয়াওয়ালা আমি কুক করছি 1.5 ঘন্টার মতো কুক করছি। মাংসতে কি অলরেডি পানি বার হয়েছে, এর লাগে আমি পানি ইউজ করছি না, একটু ইউজ করছিলাম যাতে মুড়ো না ধরে। আর এটা তো কইলাম প্রথমটা কেউ যেন একজনের মিটর রান্দার এক রকম, সেইরও তো মিটর মাঝে ড্রাই হয়ে যাব সকাল। এর লাগে আপনারা যদি মনে করেন বেশি ড্রাই হয়ে যায় তখন একটু পানি দি খসাইবা ওলা। আমি 1.5 ঘন্টার মতো হয়ে গেছে, আমি এখন মিট নিয়ে চেক করছি যে আমার মাংস সিদ্ধ হয়েছে নি। সো দেখলাম তো সিদ্ধ এখন হয়েছে না, এর লাগে আমি আরও 10 থেকে 15 মিনিট কুক করছি। করার পরে আমি সদু কাটিয়া না লাউ যেটা কাটিয়ার আসছিলাম ওটা দিলাম, মিশাইয়া এটারে কুক করছি। ধরুন প্রথমে একটু যেটা একটু ভেজিটেবল খসানি লাগে ওলা খসাইছি, বাদে পানি দিছি। আর এখানে একটা প্রবলেম আছে, সদুটা ওলা মিঠা আর ওলা সফট আছিল কি তা হইয়া লাভ নাই। আমার 10 মিনিটের ভিতরে আমি যে খসাইছিলাম, যে 5-6 মিনিট বাদে একটু খসাইয়া বাদে পানি দিতাম, পানি দেওয়ার আগেও দেখি সদু গলার মতো অবস্থা। মিটর কালার খুব সুন্দর হয়েছে, দেখুন তেলটা সুন্দর উপরে বাইয়ে উঠছে।
আর দেখলেও বোঝা যায় যে খাইতে মজা হইব। কোথায় আছে নানি চৌকে দেখলে বুকে খায়। আমার মাংস দিয়ে খদু রান্না শেষ। আমি তো মনে করছি আরও টাইম লাগবো, কিন্তু খদুটা গার্ডেনের তাকায় খুব কুইকলি হয়ে গেছে, গলি গেছে, গলছে না ঠিক, মানে সফট হয়ে গেছে কুইকলি। আর বাট খাইতে খুব বেশি টেস্টি হয়েছিল, মানে আলুর লাখান সফট লাগছিল আর মিঠা, আর খুব মজা লাগছে খাইতে। মানে মাংসর লগে টেস্ট, এটা সিলেটের খুব ঐতিহ্যবাহী একটা খানি, খদুর লগে ওলা মাংস খাওয়া। আমরা ডিফারেন্ট খদু দিয়া টাইপর খদু দিয়েও আমরা মাংস রান্ধি, এটা খুব ফেমাস সিলেটর। সো আজকে চেষ্টা করলাম সিলেটি একটা খাবার শেয়ার করতাম আপনার লগে। খাবার না, সিলেটি একটা কিতা তরকারি শেয়ার করলাম আপনার লগে আমার সিলেটি বাসায়। আমার যদি আজকের ব্লগটা ভালো লাগে, আমার অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করবো আমার চ্যানেল। আর আমি মাঝে মধ্যে চেষ্টা করবো সিলেটি বাসায় ব্লগ করতে, বাট আমি প্রমিস করতাম না, কেন না আমি পলা যখন আমি চ্যানেল স্টার্ট করি, এটা আমি অলরেডি থিঙ্ক করছি যে আমি আমার চ্যানেলটা আমি রেস্ট্রিক্ট করতাম না। অবশ্যই আমি আমার চ্যানেল যখন স্টার্ট করি, প্রথমে বিগিনিং থেকে আমি কই আমি সিলেটের মেয়ে, আমি খুব প্রাউড ফিল করি হই। আমি চাই আমি সিলেটের রিপ্রেজেন্টার থাকতাম, আর আমার চ্যানেলের মাধ্যমে সবর মানে উপকার হইতো। আমার চ্যানেলও খালি কুকিং চ্যানেল না, আমার চ্যানেল যদি যারা রেগুলার মানে করেন, মানে ফলো করেন, তারা বুঝবা যে আমার চ্যানেলের কিছু মোটিভ আছে। যেমন আমি চ্যানেলের মাধ্যমে চাই সবর মানে কিছু জিনিস সকল আমার আসলে মানে করতাম চাই। আমি অলরেডি আমি এক্সপ্লেন করছি আগেও যে আমি চাই সবরে হেল্প করতাম, যে কোনো ধরনের হেল্প হইতে পারে। হয়তো আমি ইনফরমেশন দিয়ে হেল্প করবো, হয়তো ফাইন্যান্সিয়ালি যদি আমার চ্যানেল গ্রো করে, আমি হয়েছি আমার চ্যানেলের একটা অংশ আমি মানে গরিবকলরে দিমু, স্পেশালি যারা বুড়া আর যারা বাচ্চান যারা, এটা আমি অলরেডি আমি এক্সপিরিয়েন্স চাই না সবরে খালি বারবার ঢাক তুল ফিটাইয়া কইতাম একটা বারবার। এটা আমার ইন্টেনশন আছে, ইনশাল্লাহ অনলাইন দোয়া করবা আর আমার চ্যানেলের পাশে থাকবা। আর ইনশাল্লাহ আপনারা সব ভালো থাকবা, সেফ থাকবা, সুস্থ থাকবা, দোয়া করি। আল্লাহ হাফেজ।